আমাদের এলাকার সবাই আসছে, কেনাকাটা চলতেছে। এই যে দেখেন মাসিও চলে আসছে। টিকটক করবো লাগে। কেমন আছেন ইমানুয়েল? ভালো আছেন? সুন্দর সুন্দর দেখেন গল্পের বই। ওদিকে চলতেছে আমাদের সভা হয়ে গেছে মামা ইনশাল্লাহ। ব্লগ 17 পার্ট 3 শেয়ার করবেন সবাইকে। Hey guys, পার্ট 3 এ সবাইকে স্বাগতম। চলতেছে আমাদের সভা আর আমি চলে আসলাম সেই কাউন্টারের পাশে দোকানটাতে, অনেক মানুষজন কিনতেছে, তো অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা। আমরা আমাদের জীবনে মহান সৃষ্টিকর্তা প্রভুর যে রহমত বা যে দয়া আমরা স্মরণ করি, তাহলে আমরা অবশ্যই কৃতজ্ঞ হব। 2020 খ্রিস্টাব্দ না, পৃথিবী এক প্রকার নিস্তব্ধ থমকে দাঁড়িয়েছে। বাংলার মাটিও না, মানুষ মামা আমি কিন্তু ক্যামেরাম্যান, তুমি জানো মামার ভেলা ক্যামেরা করে দিছে। আমাদের কোনো কর্মব্যস্ততা নেই, আমরা ঘরে বসে নিরাপত্তার দেখেন আজকে আমাদের আর্থিক উদ্দীপনা সভা, ঠিক আছে? আমি মাস্ক করতে দেখি, এই মাস্ক ডাক্তাররা তারা করতেন, হসপিটালে দেখেছি, কিন্তু পরবর্তী সময় বাইবেল বই, গল্পের বই সবকিছু আছে। দেখেন এই নিরাপত্তার সুন্দর সুন্দর আছে, মালা আছে, কি ভাইরাস অনেক সুন্দর। করোনা সেই মহামারী থেকে আমরা মেয়েদের রক্ষা পেয়েছি। এই যে দেখেন এগুলো বেশ প্রিয়জনেরা, ওখানে থাকলে তাই দিতাম আমরা কিনে, ঠিক আছে? প্রভু যিনি আমাদের সৃষ্টিকর্তা, তার প্রতি কৃতজ্ঞ। তিনি আমাদের রক্ষা করে এ পর্যন্ত রেখেছেন। আমি যে কথা বলছি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে, সেটা সেই মহান সৃষ্টিকর্তার অশেষ দয়া। আমরা ক্যামেরাম্যান, আমি জানো না। প্রিয়জনেরা, মামা কি এখন কিছু বক্তব্য দিবা এখানে? যে আমাদের জীবনে যে অপূর্ণীয় টিকটক করবো লাগে। রহমত বা অনুগ্রহ বা দয়া বা আশীর্বাদ রয়েছে, যেখানে তার গুণে আমি তোমাদেরকে বিনতি করছি, অনুরোধ করছি, তোমরা কি করো? জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো না। তোমরা নিজেকে না, নিজের দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। প্রিয়জনেরা, আজকে আমার বক্তব্যের মূল সুর হয়ে গেছে মামা ইনশাল্লাহ। আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক দেখেন আজকে বলিরূপে অনেকজনে আসছে এখানে, ঠিক আছে? তো সম্মানিত আমরা সুধী, আজকে কিন্তু আর্থিক উদ্দীপনা সভা, ঠিক আছে? সবাই আরো আসবে অনেকজনে। অংশে যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব যে কুরবানি দেখেন অনেক বা সুন্দর বলি, দোকান। হ্যাঁ, এই বলির প্রথা ছিল। ইহুদি জাতি দেখেন তাদের একটু ভালো করে আমি ইহুদি দেখাই। বলা হয়, তাদের মধ্য থেকে ঈশ্বর নবী হিসাবে যাদেরকে মনোনীত করেছেন, আমরা এই বলির প্রথা সেখান থেকে আমরা একটু দেখতে চাই। আদি পুস্তক, মানে পয়দায়েশ বা সৃষ্টির শুরুতে যে পুস্তক, সেখানে যদি আমরা দেখি 4 অধ্যায় 3 থেকে 4 পদ। কি কেমন আছেন ইমানুয়েল? ভালো আছেন? তারা প্রথমে ঈশ্বরের উদ্দেশ্যে সেই বলি উৎসর্গ করেছেন। কয়িন এটা কথা জীবন যাপন করতেন সেই কৃষক, আর তাই তার ভূমি থেকে উৎপাদিত ফল মহান ঈশ্বর প্রভুর উদ্দেশ্যে তিনি উৎসর্গ করেছেন। অন্যদিকে তার সহোদর, তার ভাই হেবল, তিনি পশুপালক। এই যে দেখেন মাসিও চলে আসছে তার ছেলেকে নিয়ে এইখানে। দেখেন এই যে এই যে এই যে আসার জন্য দেখেন কেমন লাগাইছে সব। আজকে অনেকজনে আসছে এইখানে, দেখেন কেনাকাটা চলতেছে সবার। বলিদানের কথা আমরা আমাদের এলাকার সবাই আসছে, কেনাকাটা চলতেছে। প্রিয়জনেরা, দ্বিতীয় অনেক সুন্দর সুন্দর দেখেন গল্পের বই আমি দেখাচ্ছি, দেখেন আপনারা। দেখেন অনেক সুন্দর সুন্দর আংটি, সেই মহান জন্মাবনের এই যে কুরুশ আছে, সমস্ত পৃথিবী এই দেখেন ব্যাস অনেক কিছু আছে, ছবি আছে, বড় বড় ছবি। দেখেন এই যে সবাই দেখতেছে,
আর নিচ্ছে। আর ওদিকে কিন্তু চলতেছে, ওদিকে চলতেছে আমাদের সভা। ঠিক আছে, ঈশ্বরবিহীন তাদের জীবন হয়েছে। আর সেই সময় ঈশ্বর তিনি মনোকষ্ট পাইলেন এবং তার মনোনীত ধার্মিক জন নূহ ইতিমধ্যে আমাদের গানের টিম উঠে গেছে স্টেটে, গান শুরু হয়ে গেছে। তো চলেন দেখে না যাক কি গান করে আজকে। বন্ধুকে গাইতে ভালোবাসি, ভালোবাসি, নাচতে ভালোবাসি। আমি ছোট ফুল কে পারে, আমি ছোট ফুল পারে না, সবাই পারি না। এই ছেলে মেয়েরা কোথায় গেছে? সামনে আসো, সামনে আসো, নাচতে হবে, নাচতে হবে। আর ছেলে মেয়েরা কোথায় আছে? ছোট ছোট শিশুরা এই সামনে আসো, সামনে আসো, আমরা নাচবো। সামনে আসো, সামনে আসো, সামনে আসো। এই গানটাতে সবাইকে নাচাবে, কারণ আজকের দিনের শেষ 16তম সভাটা আমাদের। তো একটু এনজয় করব সবাই মিলে। দেখেন ভিডিওটা, অবশ্যই শেয়ার করবেন সবাইকে। আমি ছোট ফুল হাসবো আমি পৃথিবী বাগানে, হাসবো আমি যিশুরে লাগি পৃথিবী বাগানে। আমি ছোট ফুল হাসবো আমি পৃথিবী বাগানে, প্রতীক এদিক তাকা, প্রতীক। আমি যিশুরে লাগি পৃথিবী বাগানে। এই পুনম এদিক তাকা। সম্মান ছোটদের ভালোবাসে, সম্মান ছোটদের ভালোবাসে। আমি ছোট ফুল হাসবো আমি পৃথিবীর বাগানে, হাসবো আমি পৃথিবী বাগানে। সন্ধ্যে স্কুলে যাবো নিয়মিত, কখনো যাবো না ভুলে। ঈশ্বরের ভাগ্য রাখো মনে, করবো প্রিয়জনে। সন্ধ্যে স্কুলে যাবো নিয়মিত, কখনো যাবো না ভুলে। ঈশ্বরের ভাগ্য রাখো মনে, করবো প্রিয়জনে। আমি ছোট ফুল হাসবো আমি পৃথিবী বাগানে, হাসবো আমি যিশুরে লাগি পৃথিবী বাগানে, পৃথিবী বাগানে। তোমায় ভালোবেসেছি প্রভু, তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে চলিব না, আমি পাপের পথে চলিব না। তোমায় ভালোবেসেছি প্রভু, তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে চলিব না কোনদিন, আমি পাপের পথে চলিব না। অশেষ
কেউ ঢোল বাজাতে পারবে এই দিদিটার মতো? দেখেন, কমেন্টে বলেন যদি কেউ পারেন। আমি যে বিদেশির কথা বলছিলাম, ওই যে দেখেন তারা হচ্ছে স্বামী স্ত্রী। সো গাইস, 2024 সালের এটাই আত্মিক উদ্দীপনা সবার শেষ দিন। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে। এটা হচ্ছে আমাদের গানের টিম। তো সবারই মন খারাপ হয়ে গেছে, আজকে থেকে 16তম সভা শেষ। তো অবশ্যই চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সবগুলো ভিডিও দেখবেন। তিনি ইতিমধ্যে স্টিফান নামক প্রভু যীশু খ্রিস্টের একজন বিশেষ অনুসরণকারী বিশ্বাসীকে হত্যায় নেতৃত্ব দিয়েছেন, এবং এখন তিনি জানতে পেরেছেন দম্বেশকে অনেক লোক যারা খ্রিস্টকে বিশ্বাস করে তার অনুসারী হয়েছে, তাই তাদের বন্দী করে জেরুজালেমে এনে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা যায়, সেই লক্ষ্যে মহাযাজকের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে সদল বলে রওনা দিয়েছিলেন। কিন্তু পথিমধ্যে প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বয়ং তাকে ধরলেন, আর তিনি প্রভু দর্শন পেয়ে প্রভুকে তার মুক্তিদাতা বলে বরণ করলেন, এবং পরবর্তী সময় থেকে প্রভুর পক্ষে তিনি একজন খ্রিস্টিয়ান হিসাবে, বিশ্বাস হিসাবে সেই মহান দায়িত্ব তিনি পালন করেছেন। আর এই পত্র সেই সাধু পৌলের লেখা। তিনি বলছেন যে ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করছি। তো হে গাইস, জানি না আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগতেছে, অবশ্যই মতামত জানা যাবেন। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবার সাথে।